নমস্কার দর্শকগণ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আপনি দেখতে চলেছেন এমন এক বাস্তব ও অবিশ্বাস্য ঘটনা যা হয়তো আপনার মনকে গভীরভাবে স্পর্শ করবে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মহেশ্বর রায় ছোটবেলা থেকেই কৃষ্ণভক্তি, শিব পূজা, হনুমান চালিসা সব ধরনের ভক্তি সাধনায় বিশ্বাস করতেন। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে বড় কিছু করার, পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু হঠাৎ একদিন বিদেশ যাওয়ার মেডিকেল টেস্টে ধরা পড়ে ভয়ঙ্কর HIV রোগ। ডাক্তার পর্যন্ত বলে দেন, তোমার হাতে আর মাত্র 3 থেকে 6 মাস সময় আছে। এরপর থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন সময়। চারদিকে হতাশা, মানুষ দূরে সরে যেতে শুরু করল। রাতের পর রাত ঘুমহীন কান্না, ভয়, দুশ্চিন্তা আর মৃত্যুর আতঙ্কে ভরে উঠেছিল তার জীবন। সব দেবদেবীর ভক্তি করেও যখন কোথাও কোনো শান্তি বা উপকার পেলেন না, ঠিক তখনই একদিন মোবাইলে হঠাৎ দেখতে পান সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ। আর সেখান থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। নাম দীক্ষা নেওয়ার পর কিভাবে তার জীবনে একের পর এক আশ্চর্য চমৎকার ঘটতে শুরু করল, কিভাবে তিনি ভয়ঙ্কর রোগ ও মৃত্যুর ভয় থেকে বেরিয়ে এসে আজ সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন, সেই হৃদয়স্পর্শী সত্য কাহিনী আজ তিনি নিজ মুখে শেয়ার করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই সাক্ষাৎকার হয়তো আপনার জীবনকেও নতুন পথ দেখাতে পারে। নমস্কার স্যার। সাহেব, স্যার আপনার নাম? আমার নাম মহেশ্বর রায়। স্যার আপনি কোত্থেকে এসেছেন? নদিয়া চাকদা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পূর্বে আপনি কি ভক্তি সাধনা করতেন? দেখেন, আমার বিরাট বড় একটা হিস্ট্রি আছে। যেরকম আমি তো আগে কৃষ্ণ নামে দীক্ষিত ছিলাম। তো আমাদের বাড়িতেই আর কি আমার দাদু হন, দাদু সবাইকে নাম দিয়ে বেড়ান। তার 1000 শিষ্য আছে এখনও বর্তমানে। দাদু এখন মারা গেছেন। তো ওই কৃষ্ণ নামে দীক্ষিত ছিলাম। কৃষ্ণ নামও মানে জাপ করতাম, আর ভোলেনাথকেও বাড়িতে রেখেছিলাম। তার মধ্যে হনুমান ঠাকুরও মন্ত্রটা আমার পুরো মুখস্থ ছিল, সেটা করতাম। তো এই করতে করতে আমার কিন্তু বিদেশ যাওয়ার খুব একটা শখ ছিল ছোটোবেলা থেকে। মনে একদম টান ছিল যে আমি বিদেশ যাব, টাকা পয়সা সবাই রোজগার করে, আমিও যাব। তো যখন আমি কাজ করতে শিখলাম, মোটামুটি কাজ আমি মার্বেল পাথরে কাজ করি, তখন বিদেশ যাওয়ানোর একটা বন্ধু বললো, ভাই অমুক জায়গায় ইন্টারভিউ চলছে, চলে আয়। তো এইটা হচ্ছে 2018 সাল। আমার পাসপোর্ট বানানো ছিল 15-তে, 2015-14-তে। তখন 2018-তে আমি ইন্টারভিউ দিতে যাই। দেওয়ার পর না হঠাৎ মানে একটা বিরাট বড় একটা রোগে আক্রান্ত, সেটা আমি ওইখানে গিয়ে ধরা পড়ি। আর সেই আমার প্রথম সফরটা শুরু হয় সৌদি আরব থেকে। তো সৌদি আরবে গামকা মেডিকেল হয়। গামকা মেডিকেল সমস্ত শারীরিক যা আছে আমার শরীরে সার্জারি করা হয় এখানে সমস্ত। তো সেইখানে আমার বিরাট বড় একটা রোগে হই। তো মুখে আনতে গেলে কেমন লাগে ওইটা, হ্যাঁ। তো আমি জীবনে ভাবিনি যে এইরকম বড় একটা রোগ আমার শরীরে আসলো কি করে। সেটা হচ্ছে ডেঞ্জারাস একেবারে, HIV যাকে হয়। তো আমি ভাবিনি যে কীভাবে হয় এটা। তো যাই হোক, আমি কোনো রকম শাটডাউন ওইখানে ক্যান্সেল হয়ে গেলাম। শাটডাউনে খুব কষ্ট পেলাম। এবার ওই শোনার পর আমার তো এই বাইরে যাব কি, তখন তো মনে একটা বিরাট বড় ধাক্কা খেয়ে গেলাম যে কী করে আমার এই সংসারটা চলবে। এবার ডাক্তার কাছে যাই, ডাক্তার বলে তোমার 3 মাস, জোর 6 মাস, তার বেশি তোমার আয়ু নেই। ঠিক আছে, তখন মনটাকে একেবারে করে ফেলাম, যাক বাড়িতে এখন কাউকে জানাবো না। তার মধ্যে আমি বোম্বে চলে গেলাম, বাড়িতে কাজ করতে বোম্বে চলে গেলাম। বোম্বেতে আমার বিআই হয়, বিআইকে বললাম, বিআই এই বিষয়ে তোমাকে একটা জানাচ্ছি পার্সোনাল, এটা কাউকে তুমি লিক করো না। সবই এটা আমার সামনে হয়তো ও বলেছে আমি লিক করবো না, কিন্তু ও লিক করে দিয়েছে। তা আমার এই কথাটা আমার স্ত্রী আর কি, আমার ওয়াইফ খবর পেয়ে যায়। এবার সে ভোলেনাথকে খুব এখনও পর্যন্ত ভোলেনাথকে করে। আমি মানে যে আগে যে মন্ত্র জাপ করতাম তার থেকে বলতে যেই 2 গুণ 4 গুণ সেটা করতাম, সেখানে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা ওর মধ্যে লাগিয়ে দিতাম, কিন্তু কোনো লাভ পেতাম না। মেডিকেল সপ্তাহখানিক পর এই মেডিকেল ওই মেডিকেল, নানা রকম বড় বড় মেডিকেল করতাম, যেখানে যেতাম সব ওই নেগেটিভ। এবার আমি একেবারে ভেঙে পড়ি। মন্দিরে গিয়ে ভোলেনাথে শিবলিঙ্গের সামনে বলে যে নন্দীর কাছে কানে বললে, নন্দী কানে বলে নাকি অনেক কিছু শোনে। নন্দী কানে গিয়ে বলতাম বসে বসে, ওই সন্ধ্যা কাজ থেকে আসতাম, আর ওই গিয়ে কান নাকাটি করতাম, ভোলেনাথে ওম নমঃ শিবায় বলে এইগুলো মন্ত্র করতাম। হরে কৃষ্ণ তো সারা জীবন চলতো। এবার রুমের মধ্যে সব জানাজানি হয়ে গেল যে এই ছেলেটা একটা বিরাট বড় ভাইটাল একটা রোগ আছে,
আমার সাথে সে মেশা বা অনেকে এটা খারাপ স্বাভাবিক, কেউ মিশতো না। আমি বুঝতে পারলাম যে আমাদেরই রুমের মধ্যে একজন বলে দিয়েছে। যাই হোক, সেই সময় আমি একটা শাটডাউন ভিসা সৌদি আরবে আসে, তো আমি শাটডাউনে ভিসা ইন্টারভিউ দিই। তো আমাকে ক্লায়েন্ট, ওইখানকার ক্লায়েন্ট এসেছিলেন, ক্লায়েন্ট আমাকে কর্ম দেখে ইন্টারভিউ দেওয়ার পর আমাকে চয়েস করে নেন, আমি চলে যাই। শাটডাউনে ভিসা মেডিকেলে শাটডাউনে হয়তো 1 বছরে দেয়, সেখানে 3 মাস করে এরকম করে আর কি হয়। তো আমি যাই, কোনো রকম চলে যাই, কোম্পানি আমাকে টানে। যাওয়ার পর ওইখানে 14 মাস থাকি। 14 মাস পরে ওইখানে আবার মেডিকেল করতে হয়। তো মেডিকেল করার পর আমি ওই মনে মনে ডাকতাম, কিন্তু আমার ওইখানে গিয়ে না 6 মাস কন্টিনিউ 6 মাস কোনো ঘুম হতো না, এখানে স্পট হয়ে গেছিলো পুরো। এবার যে দেখে সেই বলে, তোর কি হয়েছে, তুই যে এরকম হয়ে যাচ্ছিস দিন দিন। তখন আমি মনে মনে খুব কান্না করতাম, বেডের উপরে এরকম শুয়ে নিজেকে নিজে ভাবতাম যে এইখানে আমি শেষ করে দিই, আমি আর ইন্ডিয়ায় যাব না। চুল ধরে ধরে টানতাম, আর মনে মনে খুব খুব কষ্ট পেতাম, আমার আর ইন্ডিয়া বুঝি আর যাওয়া হবে না, আমার বউ বাচ্চা একেবারে শেষ হয়ে যাবে, কে দেখবে। তখন এরকম ভাবতে হঠাৎ ইন্ডিয়া টিভি একটা চ্যানেল আছে, ওই যে ভবিষ্যৎবাণী, হ্যাঁ, তখন মনে মনে ভাবতাম ঠাকুরই আমি কোনো কিছু করবো না, এগুলো পুজো পাঠা সব বন্ধ, কেউ ঠাকুর নেই। খুব মনে খুব গালাগালি করতাম। তো হঠাৎ একদিন দেখি মোবাইল ঘাঁটতে ঘুমোতো না, তো মোবাইল ঘাঁটতে ওই চমৎকার গুরুজি চমৎকার ইন্ডিয়া টিভি, এরকম একটা ইন্ডিয়া টিভিতে লেখা চমৎকার, যে সবার মানে রক্ষা করার কর্তা ভারতবর্ষে এসে গেছেন, হ্যাঁ, আপনারা ভালো করে এটা দেখুন। তা এইভাবে তো আমি তো এতটা বুঝতাম না। তো হঠাৎ এটা দেখতে মোবাইলে দেখি অটোমেটিক এই গুরুজির ইয়েটা আর কি দেখতাম। দেখতে গুরুজির বেশ ভালোই লাগা শুরু হলো আর কি, খুব ভালো লাগতে মোটামুটি 15-20 দিন আমি দেখলাম। তখন আমার ফার্স্ট করোনা চলে গেল। করোনার সময়ে বহু লোক মারা গেল কোম্পানিতে, আমিও সেই ভয়ে একেবারে দ্বিতীয় করোনা ওইখানে। তখন আমি গুরুজি স্মরণ মনে সব বাদ দিয়ে গুরুজিকে স্মরণে নিয়ে নিয়েছি। গুরুজির ভিডিওটা দেখার পর আমার খুব মানে পেয়েছি যে এই হচ্ছেন ইনি, যে এই আমার রোগটা হয়তো উনি সারাতে পারবেন। তাও আমার যদি নাম নিতে হবে, প্রথমটা নাম নিতে হবে। তো এইটাই আমি মনে একটা কল্পনা করে রাখলাম যে আমি বাড়ি গেলেই প্রথমেই গুরুজির নাম নেবো, বাদ বাকি সব ছেড়ে দেবো। তো কিছুদিন পর আমার 14 মাসের মাথা মেডিকেল করার পর আমাদের কোম্পানি ছুটি দেয়, বলে তুমি যাও, ছুটি করে মেডিকেল করিয়ে আসতে হবে তোমাকে। তো যখন ওইখান থেকে সেকেন্ড করোনার সময় শেষের দিকে যখন আসলাম, এসে এখানে জ্বরে আক্রান্ত হলাম। আক্রান্ত হয়ে যাবার খুব জ্বর, 104, 3-4 জ্বর চলে আসলো। সবাই বলে করোনা হয়ে গেছে, আর রক্ষা নেই। আমার দেখা দেখি পুরো ফ্যামিলির মধ্যে জ্বর চলে আসলো সবার। তাও আমার মানে মনে একটা জোর যে আমি ওই গুরুজিকে বলে কথা দিয়েছি যে আমি বাড়ি গিয়ে আমি তোমার নাম নেব, এদিক থেকে ওই দিক হয়ে যাক, কিন্তু আমি তোমার নাম নেব, আমার কারো দরকার নেই। তো আসার পর 5-7 দিন পরেই আমি কিন্তু অনলাইনে, তখন কিন্তু করোনা সেকেন্ড, মানে সব জায়গায় লকডাউন চলছে। তখন আমি ওই এখান থেকে মোবাইলে করার পর আমি দিল্লি বারবালা ওই অ্যাড্রেসটা পাই, আর অ্যাড্রেস পাওয়ার পর ওখানে ফোন করার পর আমাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোত্থেকে বলছেন। আমি বললাম অমুক জায়গায় চাকদার থেকে ওই অ্যাড্রেস দিই। তখন উনি বললেন ওইখান থেকে যে আপনার আশেপাশে জিয়াগঞ্জে সেন্টার আছে রাজীব বোস বলে, আপনি ওনার এই নাম্বার দিচ্ছি, ওনার সাথে আপনি যোগাযোগ করুন। এবার ওনার সাথে যোগাযোগ করার পর আমি রাজীব ভগতজিকে বললাম যে ভগতজি আমি নাম নিতে চাই। তখন উনি বললেন যে আপনি কি জ্ঞান বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ দেখেন, বইটা তো আমি পড়িনি, বই তো পাইনি, আমি এই যে 15-1 মাস হলেও মোটামুটি আমি গুরুজি যে সৎসঙ্গ এগুলো যে হয় না, সেটা আমি প্রত্যেক দিনই দেখি। তো আমার খুব ভালো লেগেছে। ভালো মানে কি, খুব মানে এরকম জ্ঞান আমি কোনো জায়গায় শুনিনি, আর কোনো দিন আমি ভাবিনি যে এই জ্ঞানটা পাবো। এই একটা পাপি আত্মা তো চাত্মা কী করে যে গুরুজি স্মরণে নিয়েছেন, এইটা হচ্ছে ভাগ্যের বিষয়। তখন কী বলবো আপনাকে ভগতজি, যে নাম নেওয়ার পর যেদিন নাম নেওয়ার পর সাথে জ্বর উধাও হয়ে যায়, জ্বর নেই। এবার আমার জ্বর বাদ, তারপর সেই ফ্যামিলির 3-4 জনের জ্বর। ওরা বলছে যে আমার আমার তো জ্বর এসছে, আমার কোনো কিছু ভালো লাগে না, কিছুই স্বাদ পাচ্ছি না। আমি আবার ভয় পেয়ে যাই। তাও দেন 2-3 দিন। তার মধ্যে গুরুজিকে বললাম গুরুজি আমার তো তুমি ঠিক করলে, তো এদের কী করবো আমি। তাও আমি সাহস করে একটা MBBS ডাক্তারের কাছে নিয়ে যাই চাকদায়।
নিয়ে যাবার ওনাকে দেখায়, উনি বললেন নেগেটিভ, মানে একে হসপিটাল ভর্তি করতে হবে। আমি কিচ্ছু করিনি, নিয়ে গিয়ে ওদেরকে বললাম তোমরা ইয়ে হও, আমার যদি গুরুজি আমার যদি এত বড় ইয়ে করে দেন 2-4 দিনের মধ্যে, তাহলে তোমাদেরও নিশ্চয়ই করবেন। ভগতজি কী বলবো, ওই সপ্তাহখানির মধ্যে ওদেরও জ্বরটা মোটামুটি সব মুছে গেল। আর তারপর গুরুজিকে ওই সন্ধ্যা আরতি যখন শুরু করলাম ঘরে, তখন গুরুজি এই বারান্দার দিকে, ওই সামনের দিকে গেট করা আছে বড় করে, বারান্দার দিকে এরকম করে হেঁটে যাচ্ছেন। আর সেইটা হাঁটাটা আমার ভগতমতি দেখে ফেলেছিল। যেহেতু বাড়ির মধ্যে আমি একাই দীক্ষিত, ওরা সব এখনও নাম টাম নেয়নি, কিন্তু দেখেছেন। দেখার পর যখন সন্ধ্যা আরতি শেষ হয়, তখন আমার ভগতমতি বলছে কী গো তোমার গুরুজিকে দেখলাম। তখন আমি বললাম যে দেখো গুরুজি, আমি 4 দিন 5 দিন নাম নিয়েছি, এর মধ্যে দেখো সপ্তাহখানির মধ্যে তোমাদের উপকার হলো, আমারও গুরুজি কত বড় করলেন। তারপর ভগতজি কী বলবো, তারপর আমি আবার পয়সা তো ঘরে নেই, 1 পয়সা, খুব সংসার কষ্ট, মেয়েরা বড় হয়ে গেছে। তারপর ওইখান থেকে আবার গুরুজিকে মনে করে আবার করলাম যে গুরুজি আমার তো এইভাবে চলবে না, আমাকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন ওইখান থেকে আবার সাউথ আফ্রিকা গেলাম, আফ্রিকায় সে সালে ওইখানে গেলাম, ওইখানে ভালো পয়সা রোজগার করলাম। এখানে আসলাম, আসার পর আবার এই মানে আরও একটা চমৎকার হয়ে গেল গুরুজি, যে ইউরোপ কান্ট্রি, এই ইদানি ইউরোপ কান্ট্রি থেকে আমি রিটার্ন এসেছি। সেখানে একটা গামকা মেডিকেল হয় বাবাজি, গামকা মেডিকেল, ওর থেকে বড়ো মেডিকেল হয় এখানে। তো ওইখানে আমি যখন মেডিকেল করালাম না, আমার কোনো রোগ ওইখানে ধরা পড়লো না। এর থেকে আরও মনের মধ্যে বিরাট বিশ্বাস চলে আসলো যে গুরুজি এমন কোনো জিনিস নেই যে গুরুজি করতে পারেন না। এই ডাক্তার যখন হার মেনে যায় না, গুরুজি স্মরণেই আসতে হবে, গুরুজি একমাত্র এইগুলো রোগ মুছতে পারবেন, তাছাড়া আদার্স কারো ক্ষমতা নেই। তো স্যার, যেমনটা আপনি বললেন, এটা অত্যন্ত আশ্চর্যকর একটা বিষয়, কারণ আমরা সবাই জানি HIV বা এইডস রোগের কতটা ভয়ঙ্কর প্রভাব পড়ে, এবং প্রতিটা মানুষ এই জিনিসটা থেকে ভয় পায়। যদি কোনো পরিবারের কোনো একজন হয়, তো সারা পরিবার সারা জীবনের জন্য একটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে এবং আপনি অত্যন্ত হয়রান হয়েছেন, এবং প্রচুর দেবী দেবতার ভক্তি আপনি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে করে দেখেছেন এবং চেষ্টা করেছেন, কোথাও কোনো আপনি লাভ পাননি। অবশেষে আপনি ইউটিউবে সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ শুনেছেন এবং ওনার বিষয়ে যে ভবিষ্যৎবাণী সেগুলো দেখেছেন, এবং তারপর আপনি সন্ত রামপালজি মহারাজজির থেকে অনলাইনে নাম দীক্ষা নেন। এবং নাম দীক্ষা নেওয়ার পর আপনার সাথে যে সমস্ত চমৎকার হয়েছে, যেটা আপনি বলেছেন যে আপনার করোনাও হয়েছিল, আপনার সেখান থেকে আপনি সুস্থ হয়েছেন, আপনার পরিবারও তাতে আক্রান্ত হয়েছিল, তারাও সুস্থ হয়েছে, এবং সর্বোপরি যেটা আপনার সবথেকে বড় জীবনের সমস্যা ছিল যে HIV, এবং তারপরে আপনি যখন ইউরোপ কান্ট্রি থেকে যখন ফিরে এসেছেন, সেখানকার যে মেডিকেল টেস্ট হয়েছিল, সেই মেডিকেল টেস্টে সব কিছু আবার আপনার ঠিকঠাক এসছে, যে আপনার কোনো রকম কোনো সমস্যা বা কিছু নেই। তো এটা বাস্তবেই অত্যন্ত একটা আশ্চর্যকর একটা বিষয়, চমৎকার বললেও কম বলা হবে। এটা ভগবানের কৃপা বা সন্ত রামপালজি মহারাজের কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। তো স্যার, আরও এই বিষয়ে আপনার থেকে জিজ্ঞাসা করব। তো দেখুন, এই সমস্ত রোগে জগতেরও অনেক মানুষ আক্রান্ত আছে এবং তারাও বিভিন্নভাবে ভগবানকে ডেকে চলেছেন, কিন্তু তারা কোনোভাবে তার থেকে যে নিষ্কৃতি পাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? বার্তা দেওয়ার মতো তো আমার কোনো নেই। আমি এইটুকু বলতে পারি, আমার বাড়ির পাশে একজন 2-3 জন আছে, যেরকম কিছু আগে স্ট্রোকে মারা গেছে, কেউ ক্যান্সারে মারা গেছে। হ্যাঁ, আমার একটা মানে বড় শালার কোনো রকম হয়, তা সেও অল্প বয়স মেয়েটি, সেও ক্যান্সারে মারা গেছে। তার বাড়িতে গিয়ে আমি ওই জ্ঞানগঙ্গা বই নিয়ে যাই, জ্ঞানগঙ্গা বই নিয়ে গিয়ে বলি যে এই বইটা তোমরা পড়ো, এখনও শিল্পার বাচ্চার, ওর নাম, মেয়েটার নাম হচ্ছে শিল্পা, বাচ্চার সময় আছে, এখনও তোমরা যদি চেঞ্জ করতে পারো, হ্যাঁ, বই পড়ে জ্ঞান বুঝে, তুমি যদি এখনও ওই সৎসঙ্গ, তোমাকে আমি বলে দিলাম, সন্ধ্যেবেলা 7:30টার দিকে সাধনা চ্যানেলে সৎসঙ্গ হয়, আর তারা টিভিতে 8টা থেকে বাংলা সৎসঙ্গ হয়। এটা দেখো, এখনও শিল্পার সময় আছে, অল্প বয়স, বেঁচে যাবে। তোমরা তো এত তো করলে, বাড়িতে গোপাল, শিব পুজো, সারা জীবন গোপাল গোপাল করে গেলে, হরে কৃষ্ণ মালা করে আছো। আমার বিষয়টা ভাবো তো, তোমরাই ব্যঙ্গ করতে না, আর তোমার সামনে দেখো স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছি। তাহলে আমার বিষয়টা ভেবে তুমি ওই শিল্পার বিষয়টা ভাবো, ও তো আমার বোনের মতন। হ্যাঁ, ভাবো। সে আমার কথা শুনলো না, শিল্পা বলতে বলতে 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ। কিছুদিন আগে স্ট্রোকে একজন মারা গেছে, তার বাড়িতে একই অবস্থা, তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেল, এই একই অবস্থা। কেউ শুনে না। আমার এক বন্ধু কেবিলে কাজ করে, তারক নাম, সেই এখন ক্যান্সার অবস্থায় বিছানা শুয়ে দিন গুনছে। ডাক্তার 14 মাস ওকে টাইম দিয়েছে, 9 মাস।
6 মাস হয়ে গেছে, 3 মাস মানে 7 মাস প্রায় কমপ্লিট, 2 মাস রয়েছে, তো ও শেষ। তা আমি বলি যে এই যে আপনারা যে ঠাকুর, এই যে কৃষ্ণ, ভোলেনাথ, হ্যাঁ, আর এই যে হনুমান ঠাকুর, এদেরকে নিয়ে যে আপনারা বসে আছেন, এনারা আপনাদের কিচ্ছু দিতে পারবেন, কর্মের ফলে যেটা আছে ওইটাই আপনারা পাবেন, হ্যাঁ, আদার্স আপনাকে লাভবান কোনো কিছুই দিতে পারবেন না। তার জন্যই বলি যে আমাদের গুরুজি সাধনা চ্যানেল 7:30 থেকে শুরু হয়, ওইটার সাধনা চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন। আর তাও যদি হিন্দি অসুবিধা হয় তো তারা টিভি হচ্ছে 8টা থেকে বাংলাতে সৎসঙ্গ শুরু হয়, ওটা দেখুন। আর দেখে আপনাকে বলা হচ্ছে না যে আপনি সাথে সাথে নাম দীক্ষাটা নিয়ে নিন, জ্ঞানটাকে বুঝুন, বুঝে তারপর আপনারা একটা সিদ্ধান্ত নিন, আমাদের গুরুজি শরণে আসুন। আসলে আপনার সমস্ত রোগ যা আছে না, আর্থিক যা সমস্যা, সব আপনার ধীরে ধীরে আস্তে আস্তে গুরুজি কাটিয়ে দেবেন। কিন্তু নাম নিতে হবে, আর নাম নিলে আজীবন নামে থাকতে হবে। নাম নিলাম, লাভের জন্য লাভ হয়ে গেলাম, ছেড়ে দিলাম, তাহলে গুরুজি কিন্তু ওইখানে করবেন না। হ্যাঁ, তো আজকে আমি আমার কথাই বলি, দেখেন আমার আজ 5-6 বছর হয়ে গেল। আমার বাড়িতে 4 জন মধ্যে বড় মেয়ে তো বিবাহিত, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোটো মেয়ে আছে 12 ক্লাসে পড়ছে, আমার ভগতমতী, আর ছোটো মেয়ে 12 ক্লাসে, আর ভগতমতী ওই বাড়িতে গোপাল প্লাস শিব ঠাকুর নিয়ে বসে আছে, ওই মাঝে মধ্যে ওকে দর্শন দেয়। আমি বারবার ওকে বলি যে দেখো এর মধ্যে কোনো কিছুই রাখা নেই, তুমি ত্যাগ করো, কিন্তু শুনছে না, জবরদস্তি আমরা করতে পারবো না। হ্যাঁ, আমরা যতটা পারি আমরা বলি, বুঝাই, আমাদের টিভি রয়েছে, টিভিতে সৎসঙ্গটা শোনাই। এইটাই, সৎসঙ্গ শুনুন আর জ্ঞানটা বুঝুন, তারপর আপনারা আসুন, অটোমেটিক আপনি লাভ পাবেন। তো স্যার, আপনার এই ইন্টারভিউ দেখে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে যোগাযোগ করবে? দেখুন, আমি এই যে দাঁড়িয়ে রয়েছি স্ক্রিনের সামনে, আমার নিচে এক পিলা হলুদ কালারে পট্টি চলছে, ওর উপরে পুরো ফোন নাম্বার দেওয়া আছে, 3-4টে ফোন নাম্বার দেওয়া আছে। ওই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করুন। আপনি যেই জেলা আছেন, যে ডিস্ট্রিক্টে আছেন, ওই ডিস্ট্রিক্টে আপনি ফোনে আপনি জানতে পারবেন যে অমুক ডিস্ট্রিক্টে এই নামদান সেন্টার আছে, আপনি ওইখানে গিয়ে ফোন করে আপনি নাম দীক্ষা নিতে পারেন। আপনার নাম দীক্ষা নিলেই আপনার এই কল্যাণ হবে। আর এই দিকে আপনার সমস্ত শারীরিক আশেপাশে যা আছে ওদেরকে দেখে আপনি এখানে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।